বান্দরবান জেলার পাহাড়ি অঞ্চলে একটা গ্রাম ছিল। সেই গ্রামের পাশে ছিল বিরাট একটি জঙ্গল। একদিন একটা সেনাবাহিনী ক্যাম্প সেই গ্রামে বসায়। লোকমুখে শোনা যায় রাতের বেলা সেই জঙ্গলে এক পাল বাঘ ঘুরে বেড়াতে দেখা যায়। কেউ যদি ওই বাঘের পালের একটি বাঘ দেখে ফেলে তার নাকি মৃত্যু ঘটে। যাক, এই গুজবের কারণে পার্থপক্ষে কেউ জঙ্গলের কাছে যেতে চাইত না। আর রাতের বেলা তো নই, কারণ রাতের বেলা বন্য শূকরের পাল খাবার খুঁজতে বেরোয়। ক্যাম্পে একজন নতুন সদস্য এসেছিল, যে ছিল খুব জেদি আর একরক্ষা। সে ওই গুজবটা শুনে সিদ্ধান্ত নিল ও রাতের বেলা ওই জঙ্গলে যাবে আর গুজবটাকে ভুয়া প্রমাণিত করে সকালে ফিরে আসবে। সৈনিক সজীব রিপোর্টিং স্যার। দেশের ডাকে সাড়া দিয়ে আমাকে নতুন দায়িত্ব পালনের জন্য এখানে ট্রান্সফার করা হয়েছে। শোনো, তুমি তোমার দায়িত্ব ঠিকভাবে পালন করবে। মনে রাখবে, এই দেশ আমাদের মা, তার জন্য জীবন দিতে সবসময় প্রস্তুত থাকতে হবে। আপনি কোনো চিন্তা করবেন না স্যার, আমি দায়িত্ব ঠিকভাবে পালন করব। তোমার কথা শুনে আমার খুব ভালো লাগছে। ও হ্যাঁ, একটা কথা মনে রেখো, পাশের জঙ্গলে কোনো সময়ই যাবে না, খুব বিপজ্জনক জায়গা সেটা। কি বিপদ আছে ওখানে স্যার? সেটা তোমার জানার দরকার নেই। ওই জঙ্গলে যাবে না, এটা আমার আদেশ। আমি আর কোনো ঝুঁকি নিতে চাই না। আপনার আদেশ মেনে চলবো স্যার, ধন্যবাদ। কর্নেল চলে যাওয়ার পরে সদস্যটা এক অদ্ভুত অনুভূতিতে ভুগতে লাগলো। মনে মনে সিদ্ধান্ত নিল সে যেভাবেই হোক ওই রহস্যময় জঙ্গলে যাবেই। চারপাশে সবার নিষেধ যেন তার কানে ঢুকছিল না, বরং নিষেধগুলো যেন আরো বেশি উস্কে দিচ্ছিল তাকে। এক গভীর রাতে চাঁদের হালকা আলো আর ঝিঝি পোকার একটানা শব্দের মাঝেই সে একা পা বাড়ালো জঙ্গলের ভেতরে। হঠাৎ কানে এলো খসখস শব্দ। বুনো ঝোপের ভেতর থেকে যেন কিছু একটা নড়ে উঠেছে। সে তৎক্ষণাৎ থেমে গেল। হাত কাঁপছিল, তবু সাহস করে টর্চটা তুলে ধরল ঝোপের দিকে। আলোর ঝলক ঠিক তখনই ছুঁয়ে গেল একটা জোড়া জলজলে চোখ। মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই বিশাল এক বাঘ তার সামনে দিয়ে গর্জন ছাড়তে ছাড়তে দৌড়ে চলে গেল। মুহূর্তটাই যেন সময় থেমে গিয়েছিল। বুক ধকধক করছিল, শ্বাস আটকে আসছিল। ভয়, বিস্ময় আর জীবিত থাকার তীব্র অনুভূতি একসাথে ঝাঁপিয়ে পড়েছিল। ব্যাপারটাতে ভয়ের কিছুই নেই, কিন্তু তখন ওই সদস্যের আত্মবিশ্বাস চুরমার হয়ে গেল। তার সাহসের স্থানে চেপে বসল ভয়। পিছনে আবার খসখস শব্দ। সদস্য আর দাঁড়িয়ে থাকতে পারল না, সমস্ত শক্তি দিয়ে দৌড় লাগালো। ক্যাম্পের নিশানা ভুলে গেল। তার পিছনে তাড়া করতে লাগলো ওই খসখস শব্দ। সদস্য প্রাণপণে দৌড়াচ্ছে, চোখে আতঙ্ক, নিঃশ্বাস হাঁপিয়ে উঠেছে। পেছন থেকে ভেসে আসছে গা শিউরে ওঠা অট্টহাসি। ভয় যেন ধাওয়া করছে তাকে। হঠাৎ হোঁচট খেয়ে পড়ে গেল সে। ব্যথায় কেঁপে উঠল শরীর, কিন্তু থেমে গেলে শেষ। দাঁতে দাঁত চেপে আবার উঠে দাঁড়ালো। চোখে জল, মনে ভয়, তবুও দৌড়াচ্ছে, কারণ বাঁচতেই হবে। সদস্য দৌড়াতে দৌড়াতে একটা ছোট লেকের ধারে এসে পৌঁছালো। কিনারায় একটা নৌকা বাঁধা ছিল। সদস্যের মনে হলো এই নৌকাটাই তাকে বাঁচাতে পারবে। সে নৌকায় উঠে বসলো। নৌকা নিয়ে লেকের মাঝামাঝি চলে এলো। সে ঠিক করলো ভোর না হওয়া পর্যন্ত এক চুলও এখান থেকে নড়বে না। কিছু সময় কেটে গেল। হঠাৎ জঙ্গলে আবার খসখস শব্দ। সদস্য ভীত চোখে তাকিয়ে থাকলো শব্দ যেখান থেকে আসছে। সদস্যের বুক কেঁপে উঠল। অজানা আশঙ্কায় তার গলা শুকিয়ে এলো। জঙ্গলের ভিতর থেকে ভেসে আসা অদ্ভুত শব্দটা যেন ধীরে ধীরে আরো কাছে আসছিল, যেন অন্ধকারের বুক চিরে কিছু একটার আগমন ঘটছে। পাতা কাঁপছে, হাওয়ার হালকা শোঁ শোঁ আওয়াজে একটা আতঙ্কের ছায়া যেন পুরো পরিবেশকে ঘিরে ফেলেছে। সে কাঁপা কাঁপা চোখে তাকালো। নদীর ধারে দাঁড়িয়ে আছে এক নারী, কিন্তু সেই চেহারা, চুলগুলো এলোমেলো, চোখ জল জল করছে অস্বাভাবিকভাবে।
মুখ জুড়ে একটা হিংস্র শীতল হাসি। শরীর থেকে যেন ঘৃণা আর অশুভতার গন্ধ ছড়িয়ে পড়ছে বাতাসে। সদস্যের পায়ের নিচ থেকে মাটি সরে যাচ্ছিল। হৃদস্পন্দন এত দ্রুত হচ্ছিল যেন তা গলার কণ্ঠে গিয়ে আটকে গেছে। পেছনে সরে যাওয়ার চেষ্টা করল, কিন্তু পা যেন শিকলের মতো আটকে গেছে ভয়ে। সে বুঝে গেল এটা কোনো সাধারণ নারী নয়, এটা অন্ধকারের কোনো প্রাণী। ভয় তার রক্ত জমিয়ে দিল। সদস্যটা ধূমপান করত, পকেটে ছিল সিগারেট আর ম্যাচ। শুনেছিল আগুনে নাকি অশরীরীরা কাছে আসে না, তাই একটার পর একটা সিগারেট ধরাতে লাগলো। ঘর ধোঁয়ায় ভরে উঠছিল। হঠাৎ ভয়ঙ্কর সেই নারী বলে উঠল, আর কত সিগারেট খাবি? ধোঁয়ার মাঝে যে তোর জীবনটা ধীরে ধীরে মরে যাচ্ছে, টের পাচ্ছিস না? এই আগুন একদিন নিভে যাবে। আলো শেষ হয়ে গেলে তোর ভেতরে তোরটাও আর থাকবে না। তখন চাইলেও বাঁচতে পারবি না। শেষ নিঃশ্বাসটা নেওয়ার আগে সব পুড়ে ছাই হয়ে যাবে। সদস্য থর থর করে কাঁপছে, যেন তার শরীর নয়, কোনো ভয় আর অনিশ্চয়তায় ভেজা সময় কাঁপছে। হাতে সিগারেট একটার পর একটা, চেইন স্মোকারের মতো না, যেন জীবন থেকে দম ফুরিয়ে যাচ্ছে ধোঁয়ার সাথে। প্রতিটা সিগারেট তার শেষ চেষ্টার মতো। আগুনটা কোনোভাবে জিয়ে রাখতে হবে। নিভে গেলে হয়তো আর জ্বলার পথ থাকবে না। কিন্তু আগুন তো চিরকাল থাকে না। সিগারেট শেষ হয়ে গেল। কাঁপা হাতে গ্যাস লাইটটা বের করলো সে। বারবার চাপতে লাগলো। একটুখানি আগুন, তার মানে একটুখানি ভরসা। অন্যদিকে মেয়েটা লেকের ধারে দাঁড়িয়েছিল, স্থির, নিঃশব্দ। সময় যেন তার চারপাশে থেমে গেছে। চোখে একরাশ প্রশ্ন। বাঁচবে তো? একজন বাঁচার জন্য অপেক্ষা করছে, আরেকজন হয়তো মারার জন্য প্রস্তুত হচ্ছে। আলো আর অন্ধকারের মাঝখানে দাঁড়িয়েছিল তারা। নিঃশ্বাস ফেলার সাহসটুকুও যেন অজানা ভয়ের কাছে ধার করা। পূর্ব আকাশে আলো ফুটতেই ভেসে এলো ফজরের আজান। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। লেকের জল কাঁপে হালকা বাতাসে, চারপাশে নিস্তব্ধতা। সদস্য দাঁড়িয়ে আছে জীবন মৃত্যুর মাঝ পথে। সামনে অশরীরী মেয়েটা ধীরে ধীরে জঙ্গলের দিকে এগোতে গিয়ে থেমে গেল। মুখ ফেরিয়ে ঠোঁটে নিষ্ঠুর হাসি ফুটিয়ে বলল, এইবারের মতো বেঁচে গেলি, তোর কপাল ভালো। কিন্তু মনে রাখিস, পরের বার আর বাঁচবি না। এই জঙ্গলে কেউ টিকতে পারে না। যেই আসবে তাকেই শেষ করবো আমি। একটাও রেহাই পাবে না। সদস্যের চোখের সামনে মেয়েটা যেন হাওয়ায় মিলিয়ে গেল। এক মুহূর্তে ছিল, পর মুহূর্তে নেই। সদস্য হতবাক, স্তব্ধ হয়ে বসে রইল। ভয় আর বিস্ময় কিছুই করতে পারল না। যেন শরীরটা জমে গেছে। সকালের আলো ফোটা পর্যন্ত সে পানিতে কাটালো, লেকের ঠান্ডা পানিতে, নিঃশব্দে। সূর্য ওঠার পরে সে সিদ্ধান্ত নিল ফিরে যাওয়ার, কিন্তু আর আগের পথ দিয়ে নয়। জঙ্গলের ভেতর ঢুকতে সাহস হলো না তার। ঘুর পথে, ক্লান্ত ও দিশেহারা অবস্থায় সে কোনো মতে তীরে পৌঁছালো। বহু কষ্টে চিনতে পারল ক্যাম্পের চেনা চিহ্নগুলো। কিন্তু এই ফিরে আসা যেন কিছু নিয়ে নয়, কিছু হারিয়ে ফেলার পর। তার ভেতরের আত্মবিশ্বাস, সাহস সবকিছু যেন কোথাও হারিয়ে গেছে সেই রাতের অদ্ভুত ঘটনার সঙ্গে। একরকম খোলসের মতো ফিরে এলেও সে ভেতর থেকে ভেঙে পড়েছিল। তবু ভাগ্যক্রমে সে প্রাণে বেঁচে যায়। তো বন্ধুরা, আমরা এই গল্প থেকে যা শিখলাম তা হলো, অতিরিক্ত কৌতূহল ভালো নয়। সবকিছু জানতে চাওয়া সবসময় নিরাপদ বা বুদ্ধিমানের কাজ নাও হতে পারে। তাই সাবধান থাকো এবং সীমা জেনে কৌতূহল বশে কাজ করো। অতিরিক্ত কৌতূহল অনেক সময় বিপদের কারণ হতে পারে। গল্প থেকে শিক্ষা নিয়ে জীবনকে আরো সচেতনভাবে গড়ে তোলো।